মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। ও পনারগাঁও এলাকার যুবক বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহরে রব বলে স্বীকার করে যাইতে পারলে, ওই কথার উপর মরণ পর্যন্ত ইস্তেকামত থাকতে পারলে, রহমতের ফেরেশতা আসবে তোমার মৃত্যুর সময়। আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করার পরে ওই জান্নাতের মধ্যে এমন নিয়ামত থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে। পাওয়ার পরে একজন জান্নাতি এত বেশি খুশি হবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ার মধ্যে যদি 100 টাকার 1 লাখ টাকার মালিক যদি কোটি টাকা পায়, যেরকম ভাবে খুশি হয়, আল্লাহ তাআলার এত হাজারো নিয়ামত পাওয়ার পরে একজন জান্নাতি তার চাইতে 1000 গুণে, লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই? আর আবু জেহেল আল্লাহকে না মানার কারণে, আল্লাহর বিধানকে না মানার কারণে তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। হযরতে আবু বকর ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যেই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, আদম নবীর উম্মত থেকে নিয়া শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, বারিক দিয়া হইন। আপনারে কয় দরজা দিয়ে রাখবো? হ্যাঁ, জান্নাতে যাইতে পারবো এমন তো গ্যারান্টি নাই। আর তারা জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও, সার্টিফিকেট পাওয়ার পরেও তারা আল্লাহকে বলে। আর আমরা সার্টিফিকেট নাই, তারপরে আল্লাহরে বলি যাই, এমন বলা বলি বৎসরে 2 দিন স্মরণ করি। আর যদি আরেকটু ফাক্কা মুসল্লি হই তাহলে শুক্র আলী। 5 ওয়াক্ত মুসল্লি, এলাকা ভরা মানুষ, সবাই মসজিদে আসলে আল্লাহর ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এই কথাটা তো মুমিনের দিলে লাগার কথা, অমুমিনের অন্তরে লাগার কথা। কিন্তু কয়টা মুমিনের অন্তরে লাগে? সবাই তো মুমিন। মুমিন আলী নাম রাইখে তো রাখছে, আর সবাই মুমিন আলী দাবি করে। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহরে রব বলে স্বীকার করছেন, আর রব বলে স্বীকার করতে গিয়া জীবন দিছেন। রবরে রব বলে স্বীকার করতে গিয়া দেশ ছাড়ছেন, সব কিছু ছাড়ছেন, তারপরেও আল্লাহরে ছাড়েন। আমরাও কি তা মনে করেন আল্লাহরে ছাড়ি দিতাম নি? আল্লাহরে বলে দিতাম নি? না, আল্লাহরে সবসময় স্মরণ রাখতাম। আল্লাহরে যদি সবসময় স্মরণ রাখতে হয় তাহলে আল্লাহকে অবশ্যই চিনতে হবে। আল্লাহকে, তিনি হলেন আল্লাহ যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেন, তিনি একমাত্র রব। সংক্ষিপ্ত কথা। আর ওই কথার উপর যদি কেউ ইস্তেকামত থাকতে পারে, 1 নাম্বারের পুরস্কার। এবার সংক্ষিপ্তভাবে পুরস্কারের দিকে আসি। 1 নাম্বারের পুরস্কার আল্লাহ কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবেন, 2 নম্বরে ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবেন, 1 নম্বরের পুরস্কার হলো তার মৃত্যুর সময়, তার সকরাতের সময় আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহওয়ালা বান্দার কাছে রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোন সময় ফেরেশতা আইব? মৃত্যুর সময়, সকরাতের সময়। আপনারা ফোনারগার মানুষ, সেও ফেরেশতারে দেখছেন নি পর্যন্ত? এদিকের মানুষ মনে দেখছেন নাকি? দেখছেন না আপনারা? যে দেখবো
এ আর দুনিয়ার হালত হইতে পারত। অর্থাৎ যখন একটা মানুষের সকরাত শুরু হয়ে যায়, হয়তো রহমতের ফেরেশতা দেখবে, না হয় গজবের ফেরেশতা দেখবে। আর যখন ফেরেশতা দেখে লইব, তখন দুনিয়ার হালত, দুনিয়ার অবস্থা কিছুই সে আর বলতে পারবে। ওই সময় সকরাতের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই আল্লাহওয়ালা বান্দার কাছে রহমতের ফেরেশতা পাঠানো হবে। রহমতের ফেরেশতা কতজন পাঠানো হবে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে লেখেন, একজন দুইজন না, 100 আর 200 না, ওই আল্লাহওয়ালা বান্দার কাছে রহমতের 500 ফেরেশতা পাঠাই দিবে। ফেরেশতারা একদা কইব, সিগারেট টান দে, বিড়ি খাইলা একটা না পান খাইলা, কিচ্ছু হইতো না। কইব কিতা? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওরে ফোনার গাঁও এলাকার যুবক, তুই যে রবকে রব বলে স্বীকার করেছিলে, ওই কথার উপরে ইস্তেকামত ছিলে। আজকে তোর মৃত্যুর সময় চলে আসছে, সকরাত চলে আসছে। সকরাতের সময় তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো পেরেশানি নাই। ঘোষণা একমাত্র কার? যার মৃত্যুর সময় এমন সংবাদ আসবে, তার চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে? ও মুসলমান, এজন্যই তো আমার আপনার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আসুক, আমরা চাই কি চাই না? ফেরেশতারা এসে বলবে, বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই। আচ্ছা টেনশন নাই বুঝতাম, খের টেনশন নাই। বলে ওই যে ওয়াবশিরু বিল জান্নাহ, কোরআনের মাধ্যমে যেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম, হাদিসের মাধ্যমে জান্নাতের যে সুসংবাদ দেওয়া হয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। আল্লাহু আকবার। বান্দারে, তুই যে আল্লাহরে রব বলে স্বীকার করছিলে, দেখ তোর বাড়ি ছিল না, তোর গাড়ি ছিল না, তোর টাকার মতন ভালো একটা জায়গা ছিল না, কিন্তু তুই একটা গরিব মানুষ হওয়ার পরেও আল্লাহরে তুই বলস নাই, আল্লাহর কথার বিধানকে তুই লঙ্ঘন করস নাই। আজকে তোর মৃত্যুর সময় দেখ, দুনিয়ার কোনো চেয়ারম্যান তোর কাছে আসার প্রয়োজন হয় না, দুনিয়ার এমপি মন্ত্রী তোর কাছে আসার প্রয়োজন হয় না। পুত পবিত্র ফেরেশতারা তোর মৃত্যুর সময় আসবে, আর ফেরেশতারা আইসা বলবে, ওরে আব্দুল করিম আর আব্দুর রহমান, শুনে রাখ, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, সুসংবাদ গ্রহণ কর। সোনারগাঁও তাফসীর মাহফিল থেকে যে জান্নাতের আলোচনা করা হয়েছিল, যেই জান্নাতের মধ্যে যাইতে পারবে আল্লাহরে রব বলে স্বীকার করলে, আজকে দেখ রব্বের স্বীকার কইরা আসছিলে, আর আসার কারণে আজকে তুই ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ কোরআনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। ওই জান্নাতটা কেমন জান্নাত? যেই জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর আগে বলি, দুনিয়াতে এমন গরিব মানুষ আছে, যেই মানুষ 1 কেজি দুধ কিনা খাইবার শক্তি নাই। আছে না নাই? এমন মানুষ, গরিব মানুষ আছে নি? এমনও মানুষ আছে খাঁটি 1 কেজি মধু কিনার টেকা তার কাছে, বালা পানি কিনবো দূরের কথা, মাম পানি কিনবো দূরের কথা, বালা একটা টিউবওয়েল না থাকার কারণে বালা পানিও পান করতে পারে না। এমন গরিব মানুষ আছে না নাই? আসেনি? কিন্তু ওই মানুষটা যদি দুনিয়াতে আল্লাহরে রব বলে স্বীকার করতে পারে, তাহলে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করবা, যেই জান্নাতের মধ্যে আল্লাহ হাজারো হাজারো নিয়ামত রেখে দিয়েছেন, যেই নিয়ামত একমাত্র ওই বান্দাই ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা।
ও পনারগাঁও এলাকার যুবক বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহরে রব বলে স্বীকার করে যাইতে পারলে, ওই কথার উপর মরণ পর্যন্ত ইস্তেকামত থাকতে পারলে, রহমতের ফেরেশতা আসবে তোমার মৃত্যুর সময়। আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করার পরে ওই জান্নাতের মধ্যে এমন নিয়ামত থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে। পাওয়ার পরে একজন জান্নাতি এত বেশি খুশি হবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ার মধ্যে যদি 100 টাকার 1 লাখ টাকার মালিক যদি কোটি টাকা পায়, যেরকম ভাবে খুশি হয়, আল্লাহ তাআলার এত হাজারো নিয়ামত পাওয়ার পরে একজন জান্নাতি তার চাইতে 1000 গুণে, লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়। মনে করেন যে ব্যক্তি সারা জীবনে কোনো দিন 1 কেজি ইলিশ মাছ কেনার শক্তি হইছে না, ওই ব্যক্তিটা যদি কোনো সময় জান্নাত থেকে ইলিশ মাছ পায়, তার খুশি আর আনন্দের সীমা থাকবে না। হ্যাঁ, এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে হাজারো নিয়ামত থাকবে, যেই নিয়ামত পাওয়ার পরে ওই বান্দা এত খুশি হবে, এত খুশি হবে, আল্লাহ তাআলা ওই জান্নাতীর সামনে এমন এমন নিয়ামত দেখাইবে, যেই নিয়ামত বান্দা দুনিয়াতে কোনোদিন চক্ষু দ্বারা দেখে নাই, অন্তর দ্বারা কোনোদিন কল্পনাও করে নাই। কল্পনার বাহিরে, চিন্তার বাহিরে এমন হাজারো নিয়ামত আল্লাহ তাআলা এক একটা জান্নাতীকে দান করবেন। আর ওই জান্নাতি ওই নিয়ামত পাওয়ার পরে এত বেশি খুশি হবে, এত বেশি আনন্দিত হবে। দেখবেন দুনিয়াতে কিছু মানুষ খুশি হওয়ার পরে এমনি খুশির কান্না চলে আসে। কান্নারও ধরন আছে, দুঃখের কান্না আছে, আর কিছু কান্না সুখের কান্না আছে। কিছু সুখের কান্না কি, হায় হায় আমি যা পাওয়ার ছিল না তার চাইতে বেশি পেয়ে গেছি, এমন পাওয়ার পরে কিছু বাবা আর মা তার সন্তানের আনন্দ দেইখা খুশির কান্না করেনি না করে না। মনে করেন 10 বছর আগে বিদেশ গেছে, 10 বছর পরে সন্তান মনে করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আইয়া নামছে, নামার পরে মা আর বাবা গেছে সন্তানরে আনতো, পাওয়ার পরে সবাই বেগের দিকে তাকায়, মা তার কলেজার টুকরা সন্তানের দিকে তাকায়। 10 বছর পরে সন্তানের যখন পাইলো, জড়াইয়া ধরলো, জড়াইয়া দইরাও কিন্তু কান্না করেনি। আস্তে দিকে হই, এই কান্নাটা কি দুঃখের কান্না না সুখের কান্না? সুখের কান্না। এই কান্নাটা কইরা কয়, হায় রে সন্তান, 10 বছর ধরে দূর থেকে দেখি খালি, আজকে আমার কলিজার সন্তানটা আমার কুলের মধ্যে চলে আসছে। এই সন্তানটা পাইয়া মা যেরকম ভাবে খুশির কান্না চলে আসে, এক একজন জান্নাতি যখন জান্নাতের মধ্যে যাবে আর জান্নাতের মধ্যে এত নিয়ামত পাওয়ার পরে খুশির কান্না চলে আসবে, যেই খুশির কান্নায় তার মনটা আরো আনন্দিত করে দিবে। আর আনন্দ হওয়ার পরে ওই আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক লোকটা ডাক দিয়া বলবে, ও কলিমুদ্দিন, দেখো না আমি দুনিয়াতে আল্লাহরে রব বলে স্বীকার করার কারণে এত নিয়ামত পাইছি, তুমি না নিয়ামত পাইবা কেমনে? একসাথে আজান পড়ার পরে আমি মসজিদে গেছি আর তুমি রাস্তার 3 মুখে বইসা আমারে নিয়ে ঠাট্টা মস্কারি করছিলা। এমন বন্ধু আছে না নাই? আসেনি? ওই আনন্দ এজন্য আল্লাহ তাআলা বলেন যে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। ওই জান্নাতের সুসংবাদ আমরা আল্লাহর কাছ থেকে পেতে চাই কি চাই না? সংক্ষিপ্তভাবে আরো জোরে বলুন, চাই কি চাই না? যদি চাই তাহলে বছরে 2 দিন ঈদুল আজহা আর ঈদুল ফিতরের 2 নামাজ হইব। কিতা কই? শুক্রবার এমন হয় খালি হইলইব, অকল তার লাস্টে তাইবা, অকল তার ফার্স্টে বারই আইবা না।
হায়াতের জিন্দিগির বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত কাজকর্ম আল্লাহকে খুশি করার জন্য করব। যদি আল্লাহকে খুশি করার জন্য সমস্ত ইবাদত করতে পারি, ওই ইবাদতের বিনিময়ে জান্নাত দিবেন কে? আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে অল্প হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহরে রব বলে স্বীকার করে, আর ওই কথার উপর ইস্তেকামত থেকে কবরের জিন্দেগি, মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সব কিছু পাওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।